আমাদের যে জলবায়ু পরিবর্তন এবং আমাদের যে স্কুলের শিক্ষার্থীরা গভর্নমেন্ট স্কুল বা অভিজাত স্কুলগুলোতে যে ধরনের ড্রেস পরে ছাত্ররা যায়, সুন্দর লাগে দেখতে, কিন্তু বঞ্চিত হয় গরিব স্কুলগুলো, গ্রামীণ স্কুলগুলো। তো এটা যদি একটা অ্যাভারেজ পোশাকের মধ্যে আনা যায়, জুতা থেকে শুরু করে তার পোশাক, এটা কত গোটা জাতি একই ধরনের একই লেভেলের মধ্যে দাঁড়াবে, এখানে কোনো বৈষম্য থাকবে না। সেই ব্যবস্থাই করছেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব। একটি শিশু একটি চারা, একটি বৃক্ষ, একটি শিশু একটি বৃক্ষ, একটা চমৎকার কর্মসূচি নিয়েছে। একটা শিশু যদি একটি বৃক্ষ লাগায় তার বাড়ির আঙিনার মধ্যে, তাহলে ওই বৃক্ষটির প্রতি সবার মমত্ব জন্ম লাভ করে। পরিবারের মা বাবা বড় ভাই বোন, আরে এটি আমার ছোট ভাই বা ছোট বোন এই বৃক্ষটি লাগিয়েছে, তো সবাই সেটা পরিচর্যা করার প্রচেষ্টা নেবে। এটাই হচ্ছে মানে মূল উদ্দেশ্য, স্পিরিট। এই নিয়ে শিশুদেরকে দিয়ে বৃক্ষ লাগানোর একটা নতুন কর্মসূচি, অভিনব কর্মসূচি, একটা অপূর্ব কর্মসূচি নিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী। এগুলো তো সবই তো হচ্ছে যে শিক্ষাকে কেন্দ্র করে এবং শিক্ষাকে পরিবেশের সাথে সম্পর্কিত করা, শিক্ষাকে উন্নয়নের সাথে সম্পর্কিত করা এবং শিক্ষার্থীদেরকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় তারা যাতে গড়ে উঠতে পারে, সেই কারণে তাদের নিচের থেকে তারা যাতে কখনোই মনের দিক থেকে বঞ্চিত না হয়, যে অমুক স্কুলের ছেলে এত সুন্দর পোশাক পরে আমরা সেটা পাই না, সেই বৈষম্য ঘোচানোর জন্য এটা একটা যুগান্তকারী পদক্ষেপ বলে আমি মনে করি, যুগান্তকারী। কিন্তু ওই যে বলেছি যে আপনারা যে ধরনের শিকার হচ্ছেন, আমলাতন্ত্রের শিকার হচ্ছেন, ঠিক আমলাতন্ত্রের শিকার এই যে স্কুল ফিডিং কর্মসূচি, এই স্কুল ফিডিং কর্মসূচি সরকার গ্রহণ করেছেন ছাত্ররা যাতে মানে পুষ্টিহীনতায় না ভোগে, ছাত্রদের যাতে শারীরিক এবং মানসিক বিকাশ হয়, এটার জন্য এটা একটা বিরাট উদ্যোগ। 150টি উপজেলায় এটা শুরু হয়েছে, এভাবে সারা দেশে এটা চালু হবে। শিক্ষাক্ষেত্রে বাজেট বেশি ধরা হয়েছে এবং এটাই উচিত, উন্নত দেশগুলো সেটাই করেন। স্কুলে 2 বার টিফিন দেয়, সেখানে ডিমের ব্যবস্থা করা হয়েছে, পাউরুটির ব্যবস্থা করা হয়। এখন যারা সাপ্লাই দিচ্ছেন এবং মাঠ পর্যায়ে যে কর্মকর্তারা এটা দেখার কথা, তারা না দেখে পচা ডিম যদি ওই বাচ্চারা খায় এবং খেয়ে তারা যদি হাসপাতালে ভর্তি হয়, তাহলে ওই যে যারা মাঠ পর্যায়ে কর্মকর্তারা আছেন তারা মানবতার শত্রু, তারা মনুষ্যত্বহীন মানুষ হিসাবে কাজ করছেন। হয়েছে সেটা আপনার বাগেরহাটে হয়েছে, মেহেরপুরে হয়েছে, বিভিন্ন জায়গায় আমরা এই খবর পাচ্ছি যে বাসি বনরুটি এবং ছত্রাকযুক্ত রুটি এবং পচা ডিম কয়েক জায়গায় গেছে। তো যারা এটা মনিটর করবেন মাঠ পর্যায়ে, তারা সেটা মনিটর করছেন না এবং এইখানে অসাধু যারা সাপ্লায়ার বা ঠিকাদার, তারা শুধুমাত্র বিবেকহীনভাবে টাকা আত্মসাৎ করার জন্য তারা দেশের শিশুদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, স্বাস্থ্য ঝুঁকিতে ঠেলে দিচ্ছে। অথচ যারা এই কর্মকর্তারা, কারণ তারেক রহমান সাহেব তো এখন কি ডিম দিচ্ছে ওই কি বলে যে ভুরুন্দাবাড়ির স্কুলে, এটা তো আর উনি দেখতে যাচ্ছেন না, উনি তো একটা ব্যবস্থা করে দিচ্ছে। তো ওটা দেখবে তো এই অফিসাররা, দেখবেন তো যারা দায়িত্বে আছেন মাঠ পর্যায়ে, তারা দেখবেন। কিন্তু তারা সেটি না দেখে উপেক্ষা করার কারণে আজকে এই সমস্ত অবস্থাগুলো হচ্ছে। তো আমি মনে করি আজকে মণিপুর স্কুলে এসে আমার সত্যিই খুবই ভালো লাগছে, যে বিশেষ করে শিক্ষকদের প্রশিক্ষণের এর মধ্যে দিয়ে আমি এইটুক আশাবাদ ব্যক্ত করতে পারি আপনাদের সামনে, এই স্কুলের ঐতিহ্য, এই স্কুলের পড়াশোনা নিয়ে যে সুনাম আছে, এই সুনাম রক্ষার্থে আমাদের ভাই বারিক এবং স্কুলের অথরিটি যা বলবেন, যেভাবে বলবেন, যেখানে কিছু কথা বলতে বলেন সেখানেই আমি কথা বলবো, সেখানেই আমরা কাজ করব। আপনাদেরকে ধৈর্য ধরে, বিপদ আসতে পারে, আপনাদেরকে ধৈর্য ধরে মোকাবেলা করতে হবে, আপনাদেরকে সততার সাথে মোকাবেলা করতে হবে। হয় কারণ ধৈর্য হচ্ছে এমন একটা বৃক্ষ, কাঁটাওয়ালা বৃক্ষ, কিন্তু এটা একটা কাঁটাওয়ালা বৃক্ষ ধৈর্য, কিন্তু যে এই কাঁটাওয়ালা বৃক্ষকে ধারণ করে ধৈর্য ধারণ করবেন, তারা খুব মজাদার ফল পাবে, খুবই মজাদার ফল পাবে।
আর আমি কিছু বলবো না, আপনাদের আজকের এই সমাপনী অনুষ্ঠানের সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।